গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা দেখো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে টিফিন খাচ্ছিলাম। পাশের বাড়ির আমাদের বিল্ডিংয়ের একটা বৌদি এসে আমাকে তেলা কচু শাক দিয়ে গেল। অনেক দিন ধরে বলছিলাম খাবো, তো আজকেও খরগোশের শাক তুলতে গিয়ে আমাকে দেখি দিয়ে গেল। দেখো তোমরা এই শাকটা চিনতে পারো কি না। দেখো এই যে তেলা কচু শাক, এইগুলো অনেকেই হয়তো চেনো না, অনেকেই আবার চেনো, যারা গ্রামের দিকে থাকে হয়তো তারা চেনে। এই শাকগুলো খেলে আমাদের ডায়াবেটিস অনেক ভালো হয়ে যায়, গায়ে অনেক রক্ত হয়, যেগুলো আমরা ছোটো থেকে শুনেছি। এই শাকগুলো এইগুলো অনেকে ঝোলও খায়, ভাজাও খায়। আজকে আমি ভাজা করবো এই শাকগুলো। তো আমি এটার কাটা তোমাদের দেখাবো যে কিভাবে কাটতে হয় শাকগুলো। তো দেখো এই যে শাকগুলো আছে, যেহেতু আমি যদি ঝোল করতাম তাহলে আমি শুধু এই যে সুরগুলো আছে এই সুরগুলোকে আমি ফেলে দেবো। এই যে সুরগুলো আছে শুধু এই সুরগুলো ফেলবো। ঝোল করলে আমি ডাঁটাগুলোও নিয়ে নিতাম, যেহেতু আমি ভাজা করব তো আমি এই শুধু কচি ডাঁটাটুকুই নেব। নেওয়ার পরে এই পাতাগুলো শুধু নেব। এই যে পাতাগুলো আছে এই পাতাটা খারাপ, এটা নেব না। এইভাবে সব পাতাগুলোকে আমি আলাদা করে নেব। আর এই যে কচি ডাল আছে এই সুরগুলো ফেলে দেবো। এভাবে সুরগুলো ফেলে দিয়ে আমি এতটা করে ডালগুলো নিয়ে নেবো। এই ডালগুলো নিয়ে নেব, এই সুরগুলো ফেলে দেবো, কারণ এই সুরগুলো কেউ খায় না। দিয়ে পাতাগুলো আলাদা করে নেব। ডাঁটাগুলো একদম ছোট ছোট করে কাটবো। ডাঁটাগুলো দেখো, ডাঁটাগুলো একদম এরকম ছোট ছোট করে কাটবো, এরকম ছোট ছোট করে। আর পাতাগুলোকেও এইভাবে একটার উপর একটা, এখানে অনেক পাতা আছে, আমি এখন অল্পই দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটে। এই যে এইভাবে এইভাবে একদম কুচু কুচু করে এই সব আমি কেটে ফেলবো। তো তোমরা কারা এই শাকগুলো খেয়েছো তারা কমেন্ট করে জানাবে, আর কারা খাওনি তারাও একবারে অন্তত খেয়ে দেখবে, যদি তোমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়। এগুলো বাজারে অনেক সময় যারা শাক বিক্রি করে তাদের কাছেও পাওয়া যায়, বললে অনেক সময় তারাও এনে দেয়। তো যারা যারা এই শাকের রেসিপিটা চাইছো ভাজা আমি কিভাবে করলাম তারা কমেন্ট করো, আমি ভাজা রেসিপিটাও দিয়ে দেব। সবাই ভালো থেকো। কেমন হয়েছে ব্লগটা, আজ আমি প্রথম এই ব্লগটা করলাম, তো সবাই জানাতে ভুলো না কিন্তু।